সারাদিনে অনেক কষ্ট করার পর দিন শেষে যখন মায়ের থেকে এত আদর পাই আর কি লাগে বলো। আমার মা আমাকে হয়তো অনেক ভালোবাসে, ও হয়তো কইতে পারে না, তবুও আমাকে ও জড়িয়ে ধরে সবসময়। আজকে ভিডিওটা শুরু করছি একদম স্নান করে, এই মাত্রই স্নান করে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেকটা ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। আজকের বারটা ছিল সোমবার, এখন ঘড়িকাঁটা বাজে মোট 9টার মতন। আজকের ওয়েদারটা কিন্তু পুরো মেঘলা, সকালে কিন্তু রৌদ্র উঠেছে, এখন আর কি মেঘলা করেছে। যেহেতু এখন আম্বাবাচি, বৃষ্টি হইতেও পারে এবং নাও হতে পারে, জানি না, বৃষ্টির কথা তো আর কইতে পারি না। তো যাই হোক, বরমশাই চলে গেছে দোকানে এবং কি মাম্মাম্মু গেছে আর দাদু আর ঠাম্মির কুলে। তো আমি এখন কাজকামগুলো করে নিই, দেখতে থাকো, আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগবে। চলো। সকালে এক বান্ডিল কাপড় ধোয়ানো হয়েছে, কিন্তু রোদ্রে দেওয়া হয় নাই। অনেক ব্যস্ততার মধ্যে কোনটা সাইজে কোনটা করব, কি আর করব। একাই মানুষের হয়তো এটাই প্রবলেম, অনেকটাই সমস্যা। তার মধ্যে যদি থাকে আর ছোট বাচ্চা, বাচ্চাকে সামলাবো না সংসারের কাজই করব। লাল পেঁপড়া যে কোথা থেকে এসেছে রান্না করে, কি আর করবো, এই যে পিঁপড়া আমার ওষুধটা দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো বলবা কলিংয়ের বোতলের মধ্যে পিঁপড়া মারার ওষুধ ঢুকাইছে, কারণ এটা কিন্তু অনেকটা কিন্তু সুবিধা। কলিংটা শেষ হয়ে গেছিলো, তাই এটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আমার সকালে কিচ্ছু খাওয়ানো হয়নি, তো এখন খাবো পুরি আর ছিম নিয়েছি, সাথে আম কেটে নিয়েছি। কই খাইতে পাবো, এদিকে মাম্মাম আছে, মাম্মামকে নিয়ে এখন খাইতে লাগবে আর কি। আমার মতন হয়তো হাজারো মা আছে, হাজারো বলতে পৃথিবীতে যত মা আছে সবাই কিন্তু অনেক কষ্ট করে তার বাচ্চাকে মানুষ করার জন্য। আমিও কিন্তু অনেক কষ্ট করি আমার বাচ্চা যেন ভালো থাকে, সুস্থ থাকে। ও সংসারের কাজ করার সাথে সাথে মামামকেও অনেক টাইম দিই আমি। সংসারের সমস্ত কাজ একা নিজে হাতে করি, তবুও আমি বাচ্চার টাইমে স্নান দান খাওয়া সব কিছুই একাই করি। মেয়ের অবস্থা দেখো কি, ওই কি দেখতে পাচ্ছ, পুরো শরীরে সুজি সুজি করে দিয়েছে। এই যে কি, আজকে একটু সুজি করেছিলাম মাম্মামকে খাওয়ানোর জন্য। প্রথম প্রথম তো 1 চামচ 2 চামচ খেয়েছে, তারপরও নিজে বাটিটা নিয়ে পুরো শরীরে মাখামাখি করে নিয়েছে। তখন আর কি করব, ওকে স্নান করে দিয়েছি, তারপর না ও ঘুমিয়ে পড়েছে। ও বিছনার মধ্যে আছে, যেহেতু আমার এখনও অনেক কাজই আছে, তাই ভাবলাম ও তো এখন যে ও দুষ্টমি করে, সেজন্য ভাবলাম এই ডুনলাই দিই, ডুলনাটা একটু নড়বো, ও হয়তো ভালো মতন ঘুমাইতে পারবো। তাই ডুলনার মধ্যে দেই, এদিক থেকে আমিও দেখতে পারবো। ঘরের মধ্যে বারে বারে তো যাওয়ানো হয় না, সেজন্য ভাবলাম এদিকে সামনে রেখেছি, আর ফ্যানটাও দিয়ে দিয়েছি। আজকে যে গরম দিয়েছে, সেজন্য ভাবলাম এই ঘরের মধ্যেই দিই। তারপর বরমশাই বলেছে ডালের মধ্যে নাকি চাল কুমড়া খাবে, তাই চাল কুমড়া কেটে এই যে ডালের মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম আর কি। এখন যেহেতু নিরামিষ, তাই আর কি অনেকটাই খাওয়ার কষ্ট বরমশাই। আসলে সব ছেলেরা হয়তো এমনটাই, ওরা নিরামিষ খাইতে পারে না। আমার বরকে দিয়ে বুঝতে পারি। আর আমার বাড়িতে যে 2 ভাই ছিল, ওরাও কিন্তু এমনই ছিল। ছেলেরা একদমই কিন্তু নিরামিষ খাইতে পারে না, হাজারের মধ্যে হয়তো 10টার মতন নিরামিষ খাইতে পারে, আর বাদ বাকি কিন্তু একদমই পারে না। সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় আজকে যে কি রান্না করব আর কি খাবো। তারপর তো রান্নাঘরে আসলে পরে আরও ভাবতে থাকি। তারপর যখন মনে আসে যে এটা রান্না করি, তারপর ভাবি হয়তো এটা রান্না করলে বর খাবে না, তাই বরের পছন্দ অনুযায়ী রান্না করতে লাগে। আমার আর কি পছন্দ, যে কোনো একটা রান্না করি, তারপর বরেরটাই থাকে বেশি, কারণ আমার বর পাঁপড় ভাজি খাইতে ভালোবাসে, সেজন্য পাঁপড়টা তো থাকবেই নিরামিষের মধ্যে। তো যাই হোক, এদিকে ডালটাও সম্বাদ দিয়ে দিলাম। ডাল বানাইছি চাল কুমড়া দিয়ে আর কি, বর বলে দিয়েছে সেজন্য। এদিকে মাম্মাম উঠে পড়েছে, তাই মাম্মামকে এখন পাটির মধ্যে দিয়ে দিব। কারণ বলো তো কেন, আমার এখনও রান্নাবাড়ি হয় নাই, সবজি কাটানো হয়নি, ওকে নিয়ে আর কীভাবে রান্না করব। ও কান্না করতেছে, কান্না করলে আর কী করবো বলো আমার।
আমি না রান্না করতে করতে ওর সামনে গিয়েছিলাম, ও আমাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। তাহলে ভাবো ও আমাকে কতটা ভালোবাসে। আমারও মন চায় না ওকে এইভাবে রেখে একা একাই আমি কাজ করি। দেখো এদিকে তো গ্যাস তেলের ব্যাপার আছে, যদি তেল যদি ছিটে আছে এতটুক বাচ্চার শরীরে তাহলে কি হবে। সেজন্য যখন আর কি মানে যে এটার মধ্যে যে ছিটবে না তখন আর কি ওকে নিয়ে কাজ করি। আর এখন তো যেহেতু সোমবার দিব সেজন্য ওকে পাটির মধ্যে রেখে দিয়েছি। মানে হয় না, ভয়ও লাগে রান্না ওকে নিয়ে করতে। আর কি করব, এদিকে যেহেতু 1:30 বেজে গেছে, পরের আসার টাইমও হয়ে গেছে। এদিকে রান্না করি একবার আর ওকেও দেখতে লাগে। এখন কুমড়া ভাজিটা বসাই দিব, তারপর আবার ওকে নিব। মানে একটার পর একটা এদিকে রান্না করে তারপর আবার ওর জায়গায় যাব। কুমড়া ভাজির সম্বাদ দেওয়ার আগে আমি না পাঁপড়টা ভেজে নিয়েছিলাম। এখন খালি কুমড়া ভাজিটা হলেই হয়ে যায়। বড়রা আসার টাইম হয়েছে, মানে ও আর কি কিছুক্ষণ পরে আসবে, কারণ 2টার মতন বেজে গেছে। রান্নাবাড়ি করতে আমার যে এখন এত টাইম লাগে কি আর বলবো। মানে হয় না, বাচ্চা নিয়ে করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আরও বাচ্চার এদিকে স্নান করা, এটা করা, এই করা তেই করা করতেই আমার আর কি 12টা 12:30টার মধ্যে। তো এদিকে মাম্মাম ঘুমাচ্ছে না বলে মাম্মামকে এখন নিয়েই ভাত খাবো আর কি। আর বাবা এদিকে ভাত বাড়লো, আমি এদিকে নিয়ে আছি। আজকে রান্না হয়েছে নিরামিষ আর কি, অমাবস্যাতে আমরা নিরামিষ খাই। আর মনে হচ্ছে বৃষ্টি আসবে, আকাশ একদম। আজকে রান্না হয়েছে তিতা করলা ভাজি, চাল কুমড়া ভাজি, পাঁপড় ভাজি আর ডাল। খাওয়া দাওয়া করবো আর কি। চলো। মাঝে মধ্যে মনে হয় কেউ যদি আমাকে ভাত বেড়ে দিত আমি হয়তো শান্তি মতে খাইতে পারতাম। তাই বরকে বলি মাঝে মধ্যে তুমি আজকে ভাতটা বাড়ো। তো এদিকে বর ভাত বাড়লো, আমি এদিকে মাম্মামকে নিয়ে আছি, কারণ আমার অনেকটাই হারান লাগছিলো, সেজন্য বর আজকে ভাতটা বাড়ছে আর কি। এদিকে মাম্মামকে নিয়েই খাইতেছি, কারণ মাম্মাম যদি ওর পাপার কোলে থাকে তো কান্নাকাটি করবে, সেজন্য আমি নিয়ে খাইতেছি। আর মাটিতে বসায় রাখলে ও তো কোন দিকে যাব সেটার আর বলার বাইরে। একদিন রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়ানোর পর আমি তো আর ঘুমাইতে পারবো না, কারণ যার মাথায় কাজ থাকে সে আর কীভাবে ঘুমাবে বলো। অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ালাম, তারপর ওর বাবাও কিন্তু চলে গেছে কখনই। আমি কিন্তু ঘুমাইনি একটুকু, ও যখনই ঘুমিয়ে পড়ে তারপর আর কি কাজ করি। মানে হয় না, এত কাজের চাপ, মানে এই কাপড় উঠানো, আজকে যেহেতু এখনও ঘর মোছানো হয়নি, আর ঘর না মোছা হলে আমার তো শান্তি লাগে না, সেজন্য আর কি। তো যাই হোক, এদিকে কাপড় টাপড় গুছাই নিচ্ছি। আরও বর এনেছে সবজি, মানে হয় না এটা ওটা খাওয়ার আনাজ এনেছে, ওগুলো এখনও রাখানো হয় নাই। তাই এদিকে সব কাজ করে তারপর আবার ওগুলো আর কি রাখবো। যে কাজ করি কিন্তু তা না, এদিকে উঠে বসে আছে। মাম্মামকে আবার অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম। এখন আর কি 6টা 6:45টার মতন বাজে। এখন না রৌদ্রুর তাপ এতটাই হয়েছে, 6:45 বাজে, তাও আর কি রৌদ্র দেখতে পাচ্ছ কত রৌদ্র উঠেছে আজকে। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, তারপর কিন্তু আবার রৌদ্র উঠেছে। এদিকে সকালে খাওয়ার জন্য মুড়ি এনেছে আর কি, মুড়িটা ঢালানো হয় নাই, তাই এই যে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, এখন মুড়ি ঢেলে নিব, তারপর ঘর দুয়ার ঝাড়ু দিব, আবার ঘর মুছবো, কারণ এইসব কাজ তো করা হয় নাই। যদি মাম্মাম ঘুমিয়ে থাকতো তখন আমার কখনই হয়ে যাইতো। মাম্মাম তো তখন আর ঘুমিয়ে পড়ে নাই, রান্নাটাও অনেক কষ্ট করে করেছি, তারপর ওকে নিয়েও ভাত খেয়েছি। এখন না আর কষ্টকে কষ্ট মনে হয় না, হাজারো কষ্ট করি, দিন শেষে যখন মায়ের কাছে এত আদর পাই তাহলে আর কি লাগে বলো। মাই তো মাই হয়, মা ছোট হোক চাই বড় হোক, এটা তো আমার এখন মা। মানে আমি যেহেতু আমার বাপের বাড়ি যাইতে পারি না, আমি যেহেতু মাকে মা বলে ডাকতে পারি না, তাই আমি না আমার মেয়েকে সবসময় মা বলে ডাকি। মা আর বাবা, ও যখন বাবা ডাকি ও না হাসে, আবার মা ডাকলেও এখন না 2-1টা করে কথা বলতে পারে, মানে শব্দ করতে পারে। এটাই আমার কাছে যথেষ্ট। আমি যদি বলি মা, ও না বলে ডাকে, তাহলে ভাবো ও এখন কতটা হয়েছে। তো যাই হোক, মাঝখানে না মামা বলে ডাকছিল, মাম্মা, মানে 2-1বার। এখন আর মাম্মা ডাকে না, এখন শব্দ করে। বাচ্চা কাচ্চা যতই বড় হবো অতই কিছু না কিছু শিখবে। তো যাই হোক, এখন আর কি ঘর মুছবো। রৌদ্রুর তাপ দেখে তো আমার মনে হচ্ছে যে সকাল হইলো। বৃষ্টি হওয়ার পর
কিন্তু এমনটাই রৌদ্র উঠেছে। এদিকে তো আমি যেহেতু প্রত্যেক দিন ঘর মুছি, আর একদিন না মুছলে আমি না থাকতেই পারি না। এই ঘরে তো এখন যেহেতু অত আসানো হয় না, তাই এই ঘরটা না পরিষ্কারই থাকে। আর আমরা তো ওই ঘরে থাকি, কারণ এই ঘরের ফ্যানের হাওয়াটা অত একটা ঠিক করানোর পর না এখন এতটাই স্লো হয়েছে কি আর বলবো। তার জন্যে আর ওই কিনারের মধ্যে যায়ও না হাওয়াটা, সেজন্য আমরা এই রুমের মধ্যেই থাকি। এদিকে মাম্মাম আবার ঘুমিয়ে পড়েছিল। ও না ঘুম থেকে উঠে বারবার উঠে পড়ে, আবার মাঝখানে যদি ওকে যদি না নেওয়া হয়, মানে কোনো যদি না শব্দ হয়, ও না অনেকখানি ঘুমিয়ে থাকে। তো যাই হোক, এইদিকে আমার ঘর দুয়ার মুছানো হয়েছে, তারপর আবার একটা কাপড় আছে, ভাবলাম আর কি রেখে দিব, এগুলাও ধুয়ে দেই, কারণ রৌদ্র তো আসছে, শুকাইলে শুকাবো, না শুকাইলে নাই, চেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি আর কি, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে হয়তো। এখন পুরো শান্তি শান্তি লাগতেছে, কারণ সব কামই শেষ। এখন একটু মাম্মামের সাথে যাই ঘুমাবো। মাম্মামের সাথে আর কি ঘুমাবো। এদিকে আম কাটা ছিল, ভাবলাম নষ্ট হবে, তাই খাইনি আমটা, তাই ছিলে নিচ্ছি। এদিকে একটু একটু আর কি কাসন্দ দিয়েছি, সেজন্য আর কি অনেকটাই কিন্তু স্বাদ লাগতেছে আম মাখাটা। একা একা খাইতে কিন্তু ভালো লাগে না, কেউ যদি থাকতো অনেকটা কিন্তু ভালো লাগতো। তো এদিকে মাম্মাম উঠে পড়েছে, তো মাম্মামকে দিয়ে পরিষ্কার করে দিলাম। মাম্মামকে আজকে 2টা ছুটি বেঁধে দিয়েছি। আর মাম্মামের মাথাটা যদি এতটাই ঘামে, আর গরমের মধ্যে ওকে না তেল দিয়ে দেই না, যদি একটুখানি বৃষ্টি দেয় তাহলে ওকে তেল দিয়ে দিই। ও যেহেতু ঘামাচি হবে না, সেজন্য আগে আমি পাউডারটা দিয়ে দিই। তো এই যে সন্ধ্যা লাগছে, বাড়ির চলে যাচ্ছি আমরা। তো এই যে সন্ধ্যা লাগছে, তার জন্য বাড়িতে চলে যাচ্ছি আমরা আর কি। ভালো কি করবো, যেহেতু লাইটটা চলে গেছে, অনেকে কিন্তু গরম দিয়েছে, তাই এই যে ফ্যানটা অন করে দিয়েছি। একদিন যে বলেছিলাম বরমশাই ফ্যান এনেছে, তো ওটা চেঞ্জ করে তারপর আবার এটা নিয়ে এসছে আর কি, এটা দিয়ে মাম্মামকে হাওয়া দিচ্ছি আর কি। তো এদিকে আমি অন্ধকারের মধ্যে মাম্মামকে নিয়ে বসে আছি, আর মোবাইলের লাইটটা অন করে মাম্মামকে বসে থাকে, মাম্মাম দুষ্টুমি শুরু করে দিয়েছে। আহ দাঁড়া, ঘেমে পুরো মাথাটা শেষ করে দিয়েছে। আবার এখন চলে আসলাম, মাম্মাম ওদিকে ঘুমাচ্ছে, এদিকে মাম্মামের পাপা এসেছে। আজকে আমাদের আর কি আম খাইতে লাগে, কারণ অম্বুবাচীতে নাকি আম দুধ খাইতে লাগে, তার সাথে কাঁঠালও দিয়েছে, শাশুড়ি মা আর কি দিয়েছে। চলো দেখাই কি দিয়েছে। তো এই যে আম দুধ কলা দিয়েছে আর কি, এসব এখন খাবো, কারণ অম্বুবাচীতে এসব খাইতে লাগে, নিয়মে আছে। আর আমার বাপের বাড়িতে কিন্তু কচু পাতার মধ্যে খায় আর কি, আম দুধ আর কি কচু পাতায়। তো যাই হোক, সব জায়গার নিয়ম তো এক না, আলাদা আলাদা। তো তার জন্য এখন এগুলো খাইনি, তারপর আবার ভাত খাবো। এই যে বরমশাই তোমাকে কি সব কিছু খাইতে কইছে নাকি? হ্যাঁ, তুমি কি একলাই সব খাবা? আমি যে আসছি ওটা চিন্তা আসছে নাকি তোমার? তুমি তো খাবা। সবাই তো এই ট্রেন্ডিং ভিডিওটা করেছে, তো আজকে আমরাও করলাম আর কি। এই অন্ধকারের মধ্যে লাইট বন্ধ করে এই ভিডিওটা করার জন্য লাইট আর কি সবই বন্ধ করে দিয়েছি। ওই উঠাবি না, লাইটটা দাও না। আজকের মতন এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে